আমরা এই ভিডিওতে দেখব যে স্টার্টিং রাউটিং ব্যবহার করে আমরা কিভাবে চারটা রাউটার ব্যবহার করে এবং সেখানে আমরা চারটা সুইচ ব্যবহার করব এবং আমরা প্রত্যেকটা সুইচের সাথে দুইটা করে পিসি কানেক্ট করে আমরা সেইগুলোতে একটা একটার সাথে কানেক্ট করব এবং তারপর আমরা একটা থেকে আরেকটা পিসিতে আমরা মেসেজ দেব। তো সেটা কিভাবে করব, প্রথমে আমরা চারটা রাউটার নিয়ে নিতেছি। আমরা এখানে 1841 রাউটারটি ব্যবহার করব। তো এখানে আমরা চারটি রাউটার নিলাম। এখন এখানে আমরা চারটি রাউটারের সাথে চারটি সুইচ কানেক্ট করব। সুইচ আমরা এখানে নিতেছি 2950 সুইচগুলো নিতেছি। তারপর আমরা এখান থেকে পিসি নিব। এখান থেকে আমরা জেনেরিক যে পিসিটা আছে সেটা নিতেছি। আমরা প্রত্যেকটা সুইচের সাথে দুইটা করে পিসি কানেক্ট করব। এখানে আমরা চারটি রাউটার নিয়েছি। এখানে আমরা দেখতে পাচ্ছেন রাউটার 0, তারপর রাউটার 2, রাউটার 3, আর এটা হচ্ছে আমাদের রাউটার 4। তো এখানে আমরা চারটি রাউটার নিয়েছি আর এখানে আমাদের চারটি সুইচ আছে। তারপর আমরা প্রত্যেকটা সুইচের সাথে দুটি করে আমরা পিসি নিলাম। এখন আমাদের কি করতে হবে, এখানে যে পিসিগুলো আছে সেইগুলো আমাদের প্রথমে সুইচের সাথে পিসিগুলো কানেক্ট করার জন্য এখানে আমরা ব্যবহার করব কভার স্ট্রিট কেবল। কিন্তু আমরা আমাদের কাজ দ্রুত করার জন্য আমরা এই অটোমেটিক কেবলটা ব্যবহার করতে পারি। এটা ব্যবহার করে একটা সুবিধা হচ্ছে যে এটা অটোমেটিক ডিটেক্ট করে নেবে যে কোন জায়গায় কোন কেবলটা আমাদের প্রয়োজন। তো এভাবে আমি সুইচের সাথে কানেক্ট করলাম। এখন এই সুইচ থেকে আমি পিসিগুলোকে রাউটারের সাথে কানেক্ট করে দিতেছি। এখন আমাদের প্রত্যেকটা দুইটা দুইটা করে পিসি প্রত্যেকটা রাউটারের সাথে কানেক্ট হয়ে গেছে। এখন আমাদের এই পিসিগুলোর আইপি দিতে হবে এবং আমাদের এই রাউটারগুলোর সাথে প্রত্যেকটা রাউটারের সাথে আমাদের প্রত্যেকটার কানেক্ট করতে হবে। তো সেটা করার জন্য আমরা প্রথমে এখন এই রাউটারের সাথে কেবল কানেক্ট করার জন্য কোনো পোর্ট নাই, সেজন্য আমাদের এটাকে প্রথমে পোর্ট অন করে নিতে হবে। তারপর আমরা এখানে একটা রাউটারের সাথে আরেকটা রাউটার কানেক্ট করতে পারবো। তো এখানে মাউসের ডাবল ক্লিক করলে আমরা এখানে অপশন দেখতে পাচ্ছি যে WIC2T। তো আমরা এটা অন করব। তো এটা করার জন্য প্রথমে আমাদের এই রাউটারটা অফ করে নিতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে গ্রিন সিগন্যাল আছে, তার মানে আমাদের রাউটারটা অন আছে, এটা আমরা অফ করে দেব। এখন আমাদের রাউটারটা অফ হয়েছে আর আমরা এখানে WIC2Tটা এই রাউটারের সাথে দিয়ে দেব। তারপর আমরা এই রাউটারটা অন করে দেব। সেমভাবে আমরা এখানে প্রত্যেকটা রাউটারকে এইভাবে কনফিগার করব।
এখন প্রত্যেকটা রাউটারে পোর্ট দেওয়া হয়ে গেছে। তারপর আমরা এখন আমরা এগুলাকে একটার সাথে কানেক্ট করব কেবল দিয়ে। এখন রাউটারের সাথে রাউটার কানেক্ট করার জন্য রাউটারের সাথে রাউটার কানেক্ট করার জন্য এখানে যে সিরিয়াল কেবলটা আছে সেটা ব্যবহার করব। এখানে সিরিয়াল 00 রাখতেছি, আমরা এখানে এটা 00 করে দেব। এখন আমরা এটা 01 রাখতেছি, এখানে আমরা 00 সাথে কানেক্ট করে দেবো, যেহেতু এগুলো প্রত্যেকটা রাউটারে 2টা করে পোর্ট আছে। আমরা এই কেবলটা 00 পোর্টে আমরা এটা ইম্পোর্ট করছি। এখন আমরা নতুন একটা কেবল কী করবো, আমাদের যেহেতু 00 পোর্টটা অলরেডি আমরা ব্যবহার করছি, সেই জন্য আমরা এখানে 01 পোর্টটা নিতেছি। তারপর এখানে যেহেতু 2টা পোর্টই খালি আছে, আমরা এটা 00 পোর্টে দিতেছি। তারপর এখানে আমরা 11টা কী করবো, এখানে আমরা 11-এর সাথে দিয়ে দেব। এখন আমাদের এই সম্পূর্ণ নেটওয়ার্কের কিন্তু আমাদের এখন কেবল কানেকশনটা হয়ে গেছে, কিন্তু আমাদের এই ভিতরের ইন্টারনাল কাজগুলো এখনও বাকি রয়েছে। তো সেইগুলো করার জন্য আমাদের এখন প্রত্যেকটা পিসিতে আমাদের আইপি দিতে হবে এবং প্রত্যেকটা রাউটারে আমাদের কী করতে হবে, আইপি ব্যবহার করতে হবে। তো এখন আমরা সেই আইপিগুলো দিব, তারপর আমরা একটার সাথে কানেক্ট করব। এই একটা পিসিতে যখন আমরা মেসেজ দেব, সেটা আমাদের যে কোনো পিসি থেকে আমরা সেটা দেখতে পারবো যে মেসেজটা এই প্রান্ত থেকে যদি আমরা সেন্ড করি, সেটা অন্য প্রান্তে যায় পৌঁছেছে কিনা সেটা আমরা দেখতে পারবো। এই ভিডিওতে আমরা যদি প্রত্যেকটা পিসিতে আইপি দিয়ে দেখাই, তাহলে আমাদের ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তো সেজন্য আমি আগেই এগুলো একটু তৈরি করে রাখছি, আমি সেখান থেকে আলোচনা করতেছি যে কীভাবে আমরা একটার সাথে আমরা কানেক্ট করতে পারি, এবং যখন আমরা এই এক প্রান্ত থেকে মেসেজ সেন্ড করব, সেটা আমরা অন্য আরেকটা প্রান্ত থেকে রিসিভ করতে পারবো এবং সেটা আমরা দেখতে পারবো। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের যে প্রসেসটা ছিল সেটা এখানে আমি করে রাখছি। তো আমি এখন এখান থেকে সম্পূর্ণ বিষয়টা আলোচনা করতেছি যে কিভাবে আমরা এটার ভিতরে যে আমাদের ইন্টারনাল কাজগুলো আছে সেটা আমরা কিভাবে করছি। তো আমি আগের ডায়াগ্রামে বলছিলাম যে আমাদের প্রত্যেকটা পিসিতেই আলাদা আলাদা আমাদের ইউনিক আইপি রাখতে হবে। তো সেটা আমি আপনাদের এখান থেকে দেখাচ্ছি যে দেখতে পাচ্ছেন এটা আমাদের ধরলাম আমাদের ফার্স্ট পিসি। তো এখানে আমরা যে আইপিটা ব্যবহার করছি যে 192.168.1.2। তারপর আমরা এবিসির জন্য আমরা এখানে আইপি ব্যবহার করছি 192.168.1.3। তারপর এখানে আমরা আরেকটা আইপি ব্যবহার করছি, এটা হচ্ছে 192.168.1.0। এটা হচ্ছে আমাদের একটা নেটওয়ার্ক আইপি। আর তারপর আমরা এখানে একটা আইপি ব্যবহার করছি যে 192.168.1.1। এই আইপিটা আমরা এই নেটওয়ার্কের আমাদের ডিফল্ট গেটওয়ে হিসেবে আমরা ব্যবহার করব, কারণ এই আইপির আন্ডারে কিন্তু আমাদের যে পিসিগুলো আছে। তো সেমভাবে আমি এখানে একই কাজ করছি, যে এই পিসির জন্য একটা আইপি ব্যবহার করছি যে 192.168.2.2। তারপর এখানে 192.168.2.3। তারপর এখানে আমরা একটা নেটওয়ার্ক আইপি ব্যবহার করছি, সেটা হচ্ছে 192.168.2.0। তারপর এখানে আমরা একটা ডিফল্ট গেটওয়ে ব্যবহার করছি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একইভাবে আমরা আইপিগুলো নিছি, প্রত্যেকটা পিসিতে এবং রাউটারে আইপিগুলো নেওয়া হয়েছে। তারপর এখানে আমরা পিসিতে আইপিগুলো ব্যবহার করছি, এখানে আমরা আইপিগুলো এইভাবে প্রথমে লিখে রাখছি, তারপর আমরা কিন্তু এগুলো ভিতর থেকে কানেক্ট করছি। তো এখন আমি আপনাদের দেখাচ্ছি যে আমরা এটা ভিতর থেকে আমরা কিভাবে কানেক্ট করছি। প্রথমে আমাদের এই আইপিগুলো কী করতে হবে, আমাদের এই পিসিতে আমাদের কনফিগার করে নিতে হবে, আমাদের পিসির ভেতরে আমাদের আইপিগুলো দিতে হবে। তো সেটা করার জন্য এখানে পিসিতে ডাবল ক্লিক করার পর এখানে আসবে যে আইপি কনফিগারেশন। তো আইপি কনফিগারেশন থেকে আমরা এখানে আইপিগুলো দিয়ে দেব। যেমন আমার এই পিসির আইপি ছিল কত 192.168.1.2। তো এই আইপিটা দিয়ে দিছি। আইপি দেওয়ার পর আমাদের এখানে ডিফল্ট যে আমাদের সাবনেট মার্কস আছে এটা অটো জেনারেট হয়ে যাবে। আমাদের এই পিসিটা ডিফল্ট গেটওয়ে হচ্ছে 192.168.1.1। একইভাবে আমাদের এই ডিফল্ট গেটওয়ের আন্ডারে আমাদের এই পিসিটাও আছে। তো আমরা এই পিসিতে কী করব, আমাদের ডিফল্ট গেটওয়ে এটা রাখবো, কারণ যখন কোনো আমাদের
মেসেজ আসবে সেটা আমরা চাইলে এপিসি থেকে রিসিভ করতে পারবো, এপিসি থেকে রিসিভ করতে পারবো। সেজন্য আমাদের এই রাউটারের আন্ডারে আমাদের কয়টা পিসি আছে, 2টা পিসি আছে। সেজন্য আমরা এই 2টা পিসিতে আমরা কী করব, ডিফল্ট গেট হিসাবে আমরা এই অ্যাড্রেসটা ব্যবহার করব। তো এখন আমি এটা দেখাচ্ছি যে এখানে আমাদের যেহেতু আমরা স্ট্যাটিক নিয়ে কাজ করতেছি সেজন্য এটা স্ট্যাটিক দেওয়া আছে। তারপর এখানে আমাদের এই পিসির যে আইপিটা ছিল সেই আইপিটা এখানে দেখতে পাচ্ছেন। তারপর এটা আইপি দেওয়ার পর আমাদের অটো জেনারেট হয়ে যায়। তারপর এখানে আমি একটু বলে রাখি যে আমরা এখানে 255.255 এখানে আমরা 3বার ব্যবহার করছি কেন। আমি এই সাবনেটের বিষয়টা আর একটু দেখাচ্ছি যে সাবনেট মাস্কটা কী জন্য আমরা এখানে এটা ব্যবহার করি। যে যখন আমাদের আইপি 1 থেকে আমাদের 126 পর্যন্ত থাকবে তখন আমরা ডিফল্ট সাবনেট মাস্ক হিসাবে আমরা ব্যবহার করব 25000। তো আমরা 25 পর 3টা 0 ব্যবহার করব। যখন আমাদের এই আইপি অ্যাড্রেসটার 128 থেকে 191 মধ্যে থাকবে তখন আমরা ব্যবহার করব 255.255.0.0, অর্থাৎ আমাদের এটা হচ্ছে বি ক্লাস। তারপর আমাদের সি ক্লাসে হচ্ছে যে 192 থেকে 223 পর্যন্ত আমরা ব্যবহার করব 255.255.0, অর্থাৎ এটা হচ্ছে আমাদের সি ক্লাস। তো এখানে আমাদের এই আইপি অ্যাড্রেসটা আমাদের পড়ছে সি ক্লাসে। এটা কারণ হচ্ছে সি ক্লাস শুরু হয় 192 থেকে 223 পর্যন্ত, সেই জন্য আমরা এখানে সাবনেট মাস্ক হিসাবে এটা ব্যবহার করছি। আর এখানে আমাদের যে ডিফল্ট গেটওয়েটা আছে তো সেটা তো বললাম যে আমাদের কি আছে, যে এই রাউটারের মধ্যে আমাদের 2টা পিসি আছে। তো সেই 2টা পিসিতেই আমাদের কি আছে, এই রাউটার আমাদের সাথে কানেক্ট করা আছে, সেজন্য আমরা ডিফল্ট গেটওয়ে হিসাবে এটা ব্যবহার করছি। তো আমরা একইভাবে এখানে প্রত্যেকটা পিসিতে আমরা সেম কাজ করছি, যে প্রথমে আমাদের যে আইপি অ্যাড্রেসটা আছে সেই আইপি অ্যাড্রেসটা আমরা এই পিসিতে দিছি, এই আইপি অ্যাড্রেসটা পিসিতে দিছি। সেখানে আমাদের একটা সাবনেট মার্ক ছিল, তারপর আমরা এখানে একটা ডিফল্ট গেটওয়ে ব্যবহার করছি। তো এইখানে আমাদের যে রাউটারটা আছে সেই রাউটারে কিন্তু ডিফল্ট গেটওয়েটা হচ্ছে 192.168.2.1, সেজন্য আমরা এখানে ডিফল্ট গেটওয়ে এটা ব্যবহার করছি। তো একইভাবে এখানে আমাদের যে সেকেন্ড পিসিটা আছে সেটার মধ্যে কিন্তু আমাদের ডিফল্ট গেটওয়ে 192.168.2.1 আছে। এখানে আমাদের যে 3 নম্বর রাউটারটা আছে সেখানে আমাদের যে পিসিগুলো ব্যবহার করছি, তো এখানে আমরা একই কাজ করছি, এখানে আমরা একই কাজ করছি। যে আমাদের যে পিসির যে আমরা আইপি অ্যাড্রেসটা দিছি, দেওয়ার পর সেই পিসিটা আমরা এখানে আইপি অ্যাড্রেসটা এই পিসির ভিতরে আমরা কনফিগার করছি। তারপর সেগুলোতে আমরা কী করছি, এখানে আমাদের যে ডিফল্ট গেটওয়েটা আছে সেই গেটওয়ের সাথে আমরা কী করছি, এই পিসিগুলার দিয়ে দিছি। এটাগুলো আমাদের প্রথম পার্টটা, যে আমরা কি করছি, আমাদের প্রত্যেকটা পিসিতে আইপি দিছি, সেই প্রত্যেকটা আইপিগুলো আমরা কি করছি, আমরা ডিফল্ট গেটওয়ে দিয়ে দিছি আমরা আইপিগুলোর সাথে সাথে। তো এখানে আমরা একই কাজ করছি, এখানে একই কাজ করছি, আমরা এখানে একই কাজ করছি। তো এটা গেল আমাদের প্রথম পার্ট। তারপরে আমরা এই ডায়াগ্রামে আমরা যে টোটাল কয়টা নেটওয়ার্ক ব্যবহার করছি তো সেটা আমি একটু বলতেছি। যে আমাদের এখানে একটা হচ্ছে আমাদের নেটওয়ার্ক, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের একটা নেটওয়ার্ক। তারপর এটা হচ্ছে আমাদের একটা নেটওয়ার্ক, এখানে আমাদের একটা নেটওয়ার্ক, এটা হচ্ছে আমাদের একটা নেটওয়ার্ক, এখানে আমাদের একটা নেটওয়ার্ক আছে, এখানে একটা নেটওয়ার্ক, এখানে একটা নেটওয়ার্ক, আর হচ্ছে আমাদের এখানে একটা নেটওয়ার্ক। অর্থাৎ আমাদের টোটাল এই ডায়াগ্রামে আমাদের কয়টা নেটওয়ার্ক ব্যবহার করা হচ্ছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, এখানে আমাদের 8টা নেটওয়ার্ক ব্যবহার করা রয়েছে টোটাল। এখন আমাদের কি করতে হবে, এই 8টা নেটওয়ার্ককে একে অপরের সাথে আমাদের কানেক্ট করতে হবে। তো সেটা করার জন্য আমাদের অবশ্যই রাউটার ব্যবহার করতে হবে। এখন প্রত্যেকটা রাউটারের সাথে কানেক্ট করার জন্য আমরা প্রত্যেকটা রাউটারে আমরা কী করছি, এখানে আইপি ব্যবহার করছি। যেখানে আমাদের একটা আইপি আছে যে 10.0.0.1, তো এটা আমাদের কী করতে হবে, এই রাউটারের সাথে কনফিগার করছি। যেহেতু আমাদের এই রাউটারের 2টা পোর্ট আছে সেজন্য আমরা কী করছি, এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের একটা পোর্ট, এটা হচ্ছে আমাদের আরেকটা পোর্ট। তো প্রথমে আমরা এই পোর্টটা দেখাচ্ছি যে এটা আমরা এখানে কীভাবে কনফিগার করছি। তো এই পোর্টটা হচ্ছে আমাদের 0.1, তো এখানে আমি এখন 0.1 দেখাচ্ছি যে এটা আমাদের ঠিকমতো সেট আপ করা আছে কিনা। তো এটা হচ্ছে আমাদের এখানে হচ্ছে আমাদের 10.0.0.1, তো সেটা আমরা এখানে সেট করে দিছি। তারপর আমাদের সেট করে দেওয়ার পর এটা আমাদের অন করে দিতে হবে, এখানে আমরা এটা অন করে দিছি। আর সাবনেট মাস্কটা এখানে কিভাবে আসলো সেটা আমি একটু আগে দেখাচ্ছি, তারপর আবার দেখাচ্ছি। যে আমাদের আইপিগুলো যখন 1 থেকে 126 পর্যন্ত থাকবে তখন আমরা এই সাবনেট মাস্কটা ব্যবহার করব। যেহেতু এখন আমাদের এটা 10, যেহেতু আমাদের এই
ক্লাস এর মধ্যে পড়ে, সেজন্য আমরা এখানে সাবনেট মাস্ক হিসাবে এটা ব্যবহার করছি। এখানে আমাদের দুইটা পোর্ট আছে, একটা হচ্ছে আমাদের 00, একটা হচ্ছে 01। তো এখানে আমি 01-এ দেখাচ্ছি যে এটা আমাদের এখানে কনফিগার করা আছে কিনা। যে এখানে আমাদের এখানে যে 10.0.0.2 এটা আমাদের এখানে কনফিগার করা আছে। এটা আমাদের ছিল যে দুইটা পোর্ট ছিল, যেহেতু এটা ছিল আমাদের 00-তে। এখন আমি 01 দেখাচ্ছি যে 01 আমাদের আইপি সেট করছি কত, 11.0.0.1। তো এখন আমাদের এখানে যে আইপিটা দেওয়া আছে সেটাও এখানে আমরা এইভাবে সেট করে দিছি। তারপর আমরা এখান থেকে এটা অন করে দিছি সেট করে দেওয়ার পর। তারপর ডিফল্ট সাবনেট মাস্কটা এখানে অটো জেনারেট হয়ে যায়। তারপর আমরা কীভাবে যদি ম্যানুয়ালে দিতে চাই তো সেটা আমরা দিতে পারবো। এটা হচ্ছে আমাদের নেটওয়ার্ক আইপি। তো তারপর আমাদের এই রাউটারে আমরা সেমভাবে এখানে আমাদের কনফিগার করে নিছি। এটা আমাদের 00 পোর্টে ছিল আমাদের 11.0.0.2। তো সেটা আমরা এখানে দিয়ে দিছি। তো এই যে এখানে আমরা দেখতে পাচ্ছেন যে আমরা যে আইপিটা ব্যবহার করছি সেটা ছিল আমাদের 11.0.0.2। তো সেমভাবে আমরা এখানে এটা ছিল, যেহেতু আমাদের এটা 00 পোর্টে ছিল, 01 পোর্টে আমাদের যে আইপিটা ব্যবহার করছি তো সেটাও এখানে আমাদের দেখাচ্ছে। তো এইভাবে আমরা কি করছি, একটার সাথে আমরা আরেকটার সাথে এইভাবে কানেক্ট করছি। কানেক্ট করা রাউটারের সাথে রাউটার কানেক্ট করেছি, কিন্তু আমাদের কি নেটওয়ার্কগুলোর সাথে কিন্তু এখন আমরা কানেক্ট করিনি। তো নেটওয়ার্কগুলোর সাথে কানেক্ট করার জন্য আমরা যে কাজটা করছি তো আমি সেটা দেখাচ্ছি। এখন আমি দেখাচ্ছি যে কিভাবে আমরা একটা রাউটারের সাথে আমরা এই অন্যান্য রাউটার যে নেটওয়ার্কগুলো আছে সেইগুলোর সাথে আমরা কিভাবে কানেক্ট করি। তো প্রথমে আমাদের এখানে একটা বিষয় বুঝে নিতে হবে যে এই রাউটারটা আমাদের মূলত এখন কার সাথে আমাদের কানেক্ট আছে ডিরেক্ট। কারণ আমাদের এই রাউটারটা সরাসরি আমাদের এই নেটওয়ার্কের সাথে কানেক্ট আছে, তারপর আমাদের এই নেটওয়ার্কের সাথে কানেক্ট আছে, এই নেটওয়ার্কের সাথে কানেক্ট আছে। এখন আমাদের অন্য যে নেটওয়ার্কগুলো আছে সেইগুলোর সাথে কিন্তু কানেক্ট নাই। এখন যদি আমরা এই পিসি থেকে একটা মেসেজ সেন্ড করি সেটা কিন্তু আমাদের এই পর্যন্ত আসার পর তারপরে কিন্তু সে বুঝতে পারবে না যে এখন কোন দিকে যাবে, কারণ এই রাউটারের সাথে অন্য কোনো নেটওয়ার্ক অ্যাড করা নাই। তো এখন আমরা কি করব, এই রাউটার থেকে আমরা আমাদের যে অন্য নেটওয়ার্কগুলো আছে, যে এখানে আমাদের একটা নেটওয়ার্ক আছে, এখানে একটা নেটওয়ার্ক আছে, এখানে একটা নেটওয়ার্ক আছে, এখানে একটা নেটওয়ার্ক আছে, এখানে একটা নেটওয়ার্ক আছে। তো এইগুলোর সাথে এখন আমি এই রাউটার দিয়ে কী করব, প্রত্যেকটা নেটওয়ার্কের সাথে কানেক্ট করব। এখন আমাদের বুঝতে হবে যে আমাদের এই নেটওয়ার্কগুলোর সাথে কানেক্ট করার জন্য প্রথমে আমাদের দেখে নিতে হবে যে নেক্সট হুপ আমাদের এখানে কোনগুলা। নেক্সট হুপ হচ্ছে যে আমাদের এটা তো হচ্ছে আমাদের একটা নেটওয়ার্ক, এটা হচ্ছে আমাদের নেটওয়ার্ক। এখন আমাদের যে ফার্স্ট যে আমাদের এটা থাকবে আইপি থাকবে সেটা হচ্ছে আমাদের নেক্সট হুপ। এখানে আমাদের যে আমরা আইপিটা ব্যবহার করছি এটা হচ্ছে আমাদের নেক্সট হুপ, এটা হচ্ছে আমাদের নেক্সট হুপ। তো এই নেক্সট হুপ ব্যবহার করে আমরা কি করব, প্রত্যেকটা নেটওয়ার্কের সাথে আমরা কানেক্ট করব। যেমন আমরা এটা ব্যবহার করে আমরা এই সাইটে এই নেক্সট হুপটা আমরা ব্যবহার করে এই সাইটের যে নেটওয়ার্কটা আছে এটার সাথে আমরা কানেক্ট করব, তারপর এই নেটওয়ার্কের সাথে কানেক্ট করতে পারবো, তারপর আমরা এই নেটওয়ার্কের সাথে কানেক্ট করতে পারবো। আবার আমরা এই নেক্সট হুপটা ব্যবহার করে আমরা এখানে আমরা এই নেটওয়ার্কের সাথে কানেক্ট করতে পারবো, এই নেটওয়ার্কের সাথে কানেক্ট করতে পারবো, এটার সাথে কানেক্ট করতে পারবো। তো আমাদের এই নেটওয়ার্কটা হচ্ছে যে আমাদের যদি ইচ্ছা হয় যে আমরা এই সাইড দিয়ে আমরা এটা কানেক্ট করব তা করতে পারবো, আর যদি আমরা চাই যে এটা এই দিক দিয়ে কানেক্ট করব তা আমরা করতে পারবো। তো এখন আমি দেখাচ্ছি যে আমাদের এইগুলো ভেতরে আসলেও কীভাবে আমরা নেটওয়ার্কগুলো কানেক্ট করছি। তো এখানে একটা বিষয়টা হচ্ছে যে মনে রাখার বিষয় হচ্ছে যে আমাদের নেক্সট হুপগুলো কোনগুলো। তো আমাদের যে ফার্স্টে যে আমাদের আইপিটা থাকবে সেটা হচ্ছে আমাদের নেক্সট হুপ। আর আমাদের এই রাউটারের সাথে এখন আমাদের কারেন্ট কানেকশন আছে, যে আমাদের এই নেটওয়ার্কের সাথে কানেক্ট আছে, এই নেটওয়ার্কের সাথে এই নেটওয়ার্ক পর্যন্ত আমাদের কানেক্ট আছে, তারপর আমাদের কানেক্ট নাই। তো এগুলোর সাথে কানেক্ট করার জন্য প্রথমে আমরা এই রাউটারটা ওপেন করে নেব এখান থেকে আমরা। তারপর যেহেতু আমরা এটা স্ট্যাটিক কানেক্ট করতেছি, সেটা আমরা রাউটিং করতেছি, তো সেজন্য আমরা স্ট্যাটিকে যাব। স্ট্যাটিকে আসার পর এখন আমাদের এখানে আমাদের নেটওয়ার্ক আইপিটা দিতে হবে। নেটওয়ার্ক আইপিটা হচ্ছে আমি এখানে দেখাচ্ছি যে আমাদের এটা হচ্ছে আমাদের নেটওয়ার্ক আইপি। আগে আমি একটু আগে বলছি যে এটা হচ্ছে আমাদের একটা নেটওয়ার্ক আইপি, এটা হচ্ছে আমাদের আরেকটা নেটওয়ার্ক আইপি। তো প্রথমে আমাদের এই রাউটারের সাথে আমাদের এই নেটওয়ার্কটা কানেক্ট করার জন্য আমাদের প্রথমে এই নেটওয়ার্ক আইপিটা ব্যবহার করতে হবে এইখানে। তো আমি এখানে দেখাচ্ছি যে
এখানে যে আইপিটা দেখাচ্ছে যে 192.168.2.0, এখানে কিন্তু আমাদের নেটওয়ার্ক আইপিটা হচ্ছে 192.168.2.0। আমি কিন্তু এখানে উপরে এই নেটওয়ার্ক আইপিটা দিছি। তারপর আমাদের হচ্ছে মার্কস হচ্ছে আমাদের যে এই 192 দিয়ে আমার শুরু হয়েছে, 192 দিয়ে শুরু হলে আমাদের এখানে আমি দেখাইছি যে যদি আমাদের এখানে 192 দিয়ে শুরু হয় তাহলে আমরা এখানে সাবনেট মার্কস হিসাবে ব্যবহার করব কি যে 2525250 এটা ব্যবহার করব। এই তারপর আমাদের এখানে যে নেক্সট হুপের কথা আমি বলছিলাম যে এখন আমাদের এখানে নেক্সট হুপটা হচ্ছে যে 10.0.0.2, এটা হচ্ছে আমাদের নেক্সট হুপ। এখন কিন্তু এখানে আপনারা এখানে নেক্সট হুপটা দেখতে পাচ্ছেন যে আমাদের নেক্সট হুপটা ব্যবহার করছে। আমাদের যে নেক্সট হুপের যে গড়টা আছে সেখানে এই নেক্সট হুপটা আমরা দিয়ে দিছি। আমি আবার একটু বলতেছি যে আমরা এখানে প্রথমে কি কাজটা করব। প্রথম আমাদের নেটওয়ার্কের সাথে আমাদের রাউটারটা কানেক্ট করতে হবে। সেজন্য আমরা এখানে যে আমাদের নেটওয়ার্ক আইপিটা আছে সেই নেটওয়ার্ক আইপিটা আমরা এই উপরে দিব। তারপর আমরা এখানে মার্কস দিব। তারপর হচ্ছে আমাদের নেক্সট হুপটা হচ্ছে আমাদের এটা। তারপর আমাদের সেকেন্ড নেটওয়ার্ক, এটা হচ্ছে আমাদের ধরো আমাদের এই ফার্স্ট নেটওয়ার্কটা আমাদের কাজ শেষ। এখন আমরা এই নেটওয়ার্কটা এই রাউটারের সাথে কানেক্ট করব। সেই জন্য আমাদের কি করতে হবে, এই নেটওয়ার্ক যেহেতু কানেক্ট করবো সেজন্য আমাদের এই নেটওয়ার্কের আমাদের আইপিটা আমাদের দিতে হবে, নেটওয়ার্কে দিব আমরা। তারপর আমাদের যে মার্কস আছে, মার্কস আমরা এখন কি করতে যেটা ব্যবহার করি, এই নেটওয়ার্কের জন্য আমাদের মার্কস কত হবে, এটা আমাদের কত আছে দেখাচ্ছি আমি। যে এটা যেহেতু আমাদের 1 থেকে 126 মধ্যে আছে, তাহলে আমাদের এটার জন্য আমাদের মার্কস ব্যবহার করতে হবে 2550.0.0। আমরা এই মার্কসের জায়গায় সেই মার্কসটা এখানে দিয়ে দিব। তারপর আমাদের নেক্সট হুপ কত আছে 10.0.0.2, আমরা 10.0.0.2 এই মার্কসটা আমরা 10.0.0.2 এই নেক্সট হুপটা আমরা এখানে দিয়ে দেবো। দেওয়ার পর আমাদের এটা অ্যাড হয়ে যাবে। তারপর হচ্ছে এখন আমাদের এই নেটওয়ার্কের সাথে কানেক্ট হয়ে গেছে আমাদের এই রাউটারটা, এই নেটওয়ার্কের সাথে আমাদের এই রাউটারটা কানেক্ট হয়ে গেছে। তারপর আমাদের আর কোন নেটওয়ার্ক বাকি আছে, যে আমাদের এই নেটওয়ার্কটা বাকি আছে, এই নেটওয়ার্ক বাকি আছে, এই নেটওয়ার্ক বাকি আছে। তো এখন এই নেটওয়ার্কটা আমরা এই রাউটারের সাথে কানেক্ট করার জন্য প্রথমে আমরা কি করব, এই নেটওয়ার্কের যে আমাদের আইপিটা আছে সেটা আমাদের নিতে হবে। তো এই নেটওয়ার্ক আইপিটা আমরা এখানে দিয়ে দেবো, নেটওয়ার্ক আইপিতে দিয়ে দেবো। আর 192-র জন্য আমাদের যে মার্কসটা হয় সেটা আমরা এখানে দিয়ে দিব। তারপর আমরা কি করব, নেক্সট হুপের জায়গায় কি করব, যেহেতু আমরা এই নেক্সট হুপটা নিয়ে কাজ করতেছি সেটা এখানে নেক্সট হুপে দিয়ে দিব। তারপর অ্যাড দেওয়ার পরেই এখানে অ্যাড হয়ে যাবে এইভাবে। যে আমি এখানে যে নেক্সট হুপটা ব্যবহার করছি সেটা কিন্তু এখানে দেখাচ্ছে। তো এখন আমাদের 3টা নেটওয়ার্কের সাথে এই রাউটারটা কানেক্ট হয়ে গেল। এই নেটওয়ার্কটা কানেক্ট হয়েছে, এটা কানেক্ট হয়েছে, এটা কানেক্ট হয়েছে, আর 2টা বাকি আছে। তো সেটা আমরা কীভাবে কানেক্ট করব, এখন চলে যাই। আমরা যেহেতু এই নেক্সট হুপ দিয়ে আমরা 3টা নেটওয়ার্ক কানেক্ট করছি, এখন আমরা চাইলে আমাদের যে আরেকটা নেক্সট হুপ আছে সেটা দিয়ে আমরা এই নেটওয়ার্কগুলো কানেক্ট করব। তো এই নেক্সট হুপের আমাদের প্রথমে নেটওয়ার্ক আছে কোনটা, যে 192.168.4.0। তো এটা হচ্ছে আমাদের একটা নেটওয়ার্ক। তো সেই জন্য আমরা নেটওয়ার্ক আইপিটা এখানে দিব। তারপর আমাদের এই 192-র জন্য যে মার্কসটা হয় সেই মার্কসটা দিব। আর আমরা এই মার্কসটা যে আমরা এখানে যেহেতু এই নেক্সট হুপটা ব্যবহার করতেছি সেই জন্য আমরা এখানে এই নেক্সট হুপটা দিয়ে দেবো। তারপর অ্যাড দেওয়ার পরে কিন্তু আমাদের এটা অ্যাড হয়ে যাবে এভাবে, যে এখানে নেটওয়ার্ক আইপি কত ব্যবহার করেছে 192.168.4.0। এখানে যে নেটওয়ার্ক আইপিটা ছিল সেটা উপরে দিছি আমরা, তারপর মার্কস দিছি, হুপ দিছি, তারপরে অ্যাড দেওয়ার পরে এটা অ্যাড হয়ে গেছে। সেই জন্য এখানে এটা দেখাচ্ছে যে আমাদের নেটওয়ার্ক আইপিটা দেখাচ্ছে, আর আমাদের কি ছিল এই নেক্সট হুপটা ব্যবহার করছি সেই জন্য কিন্তু এটা এখানে দেখাচ্ছে। তারপর আমাদের লাস্ট একটা আমাদের নেটওয়ার্ক বাকি আছে, সেটা হচ্ছে আমাদের প্রথমে কী করতে হয়, নেটওয়ার্ক আইপি দিতে হয়। সেই জন্য আমরা উপরে নেটওয়ার্ক আইপি দিব। তারপর আমরা এখানে ওই নেটওয়ার্কের জন্য যে মার্কসটা ব্যবহার করতে হয় সেই মার্কসটা দিব। তারপর আমরা নেক্সট হুপ দেবো, যেহেতু আমরা এই নেক্সট হুপটা নিয়ে কাজ করতেছি সেই নেক্সট হুপ দেবো। তারপরে অ্যাড দেওয়ার পরে এভাবে আমাদের এখানে অ্যাড হয়ে যাবে। এভাবে আমরা কি করলাম, এই রাউটারের সাথে আমাদের যে নেটওয়ার্কগুলোর সাথে আমাদের কানেক্ট ছিল না সেইগুলো কানেক্ট করে দিলাম। আমাদের এখানে একটা নেটওয়ার্ক ছিল সেটা কানেক্ট করলাম, এটা নেটওয়ার্ক ছিল কানেক্ট করলাম, এখানে আমাদের একটা নেটওয়ার্ক ছিল এটা কানেক্ট করলাম, এটা কানেক্ট করলাম, তারপর আমাদের এইটা কানেক্ট করছি।
তারপর আমি আরেকটা উদাহরণ এখানে দেখাচ্ছি যে আমাদের এই সেকেন্ড রাউটারটা আমরা কীভাবে কানেক্ট করছি। তো এটা এখন আমাদের এই নেটওয়ার্কের সাথে কানেক্ট আছে, এই নেটওয়ার্কের সাথে কানেক্ট আছে, এই নেটওয়ার্কের সাথে কানেক্ট আছে, কিন্তু অন্য যে নেটওয়ার্কগুলো আছে সেগুলোর সাথে কানেক্ট নেই। এখন সেগুলোর জন্য আমরা কী করব, আমাদের যে আইপি আছে সেই আইপিগুলো ব্যবহার করে আমরা এই নেটওয়ার্কগুলোর সাথে কানেক্ট করব। সেজন্য আমাদের নেক্সট টুপগুলো লাগবে। এখন এই নেটওয়ার্কের জন্য আমাদের যে লাস্টে যে আমাদের আইপিটা আছে সেটা হচ্ছে আমাদের এখানে আমাদের নেক্সট টুপ, যে এটা হচ্ছে আমাদের 10.0.0.1। এই আইপির জন্য এই রাউটারের জন্য আমাদের এটা হচ্ছে আমাদের নেক্সট টুপ, আরেকটা আমাদের এটা হচ্ছে আমাদের নেক্সট টুপ। তো এই দুইটা নেক্সট টুপ ব্যবহার করে আমরা এই নেটওয়ার্কগুলোর সাথে কানেক্ট করব। তো আমরা স্ট্যাটিক আসার পর আমাদের প্রথমে কী ছিল, এই নেটওয়ার্কটা আমাদের এই রাউটারের সাথে কানেক্ট নাই। তো সেটা আমরা কীভাবে কানেক্ট করছি, প্রথমে এই নেটওয়ার্কটা কানেক্ট করার জন্য আমাদের এই নেটওয়ার্ক আইপিটা এখানে আমাদের দিতে হবে। তারপর মার্কস দিতে হয়, এই নেটওয়ার্কের জন্য মার্কস কত দিতে হয় আমি একটু আগে দেখাইছি। তারপর নেক্সট টুপটা দিছি আমরা, যেহেতু আমরা এই নেক্সট টুপটা ব্যবহার করতেছি সেজন্য আমরা এখানে নেক্সট টুপ দিয়েছি, তারপর আমরা এখানে এটা অ্যাড করে দিয়েছি। সেজন্য এটা দেখাচ্ছে যে 192.168.1.0 এটা ছিল আমাদের নেটওয়ার্ক আইপি। তারপর আমরা এখানে কি করছি, আমাদের যে নেক্সট টুপটা ছিল সেই নেক্সট টুপ আমরা এখানে এটা দিয়ে দিছি। তারপর আমাদের এই নেটওয়ার্কটা কী হয়েছে, এখন এই রাউটারের সাথে কানেক্ট হয়ে গেছে। এখন আমরা কি করব, আমাদের যে এখানে যে নেটওয়ার্কটা আছে সেই নেটওয়ার্কটা আমরা এই রাউটারের সাথে কানেক্ট করব। তো এই রাউটারের সাথে কানেক্ট করার জন্য প্রথমে আমাদের কী করতে হবে, এখানে আমাদের নেটওয়ার্ক আইপি দিতে হবে। তারপর আমাদের এই নেটওয়ার্কের যে মার্কসটা আছে সেই মার্কসটা দেবো আমরা। তারপর আমাদের যে নেক্সট টুপ আছে সেই নেক্সট টুপটা ব্যবহার করব। তো দেখতে পাচ্ছেন এখানে যে আমাদের যে নেটওয়ার্ক আইপিটা ছিল 13.0.0.0, তো সেটা দেখাচ্ছে। তারপর মার্কসটা মূলত এখানে দেখায় না, আর আমাদের শুধু এখানে নেক্সট টুপটা দেখায়, কিন্তু আমাদের এখানে মার্কসটা কিন্তু অবশ্যই দিতে হবে, না হলে কিন্তু আমাদের এটা কানেক্ট হবে না। তারপর আমাদের এটা কী ছিল, আমাদের নেক্সট টুপ ছিল 10.0.0.1, সেটা কিন্তু এখানে দেখাচ্ছে। তো এখন এই নেটওয়ার্কটা কী হলো, আমাদের এই রাউটারের সাথে কানেক্ট হয়ে গেল। তারপর আমরা এই পাশে যে আমাদের নেক্সট টুপটা আছে সেটা ব্যবহার করে আমরা এগুলা কানেক্ট করছি, নেটওয়ার্কগুলো কানেক্ট করছি। এখানে যে আমাদের নেটওয়ার্ক আইপিটা ছিল সেটা উপরে আমরা ব্যবহার করছি। তারপর মার্কস দেওয়া হয়েছে, তারপর আমরা কী করছি, নেক্সট টুপটা দিছি। নেক্সট টুপ দেওয়ার পর আমরা অ্যাড করে দিছি, তারপর আমাদের অ্যাড হয়ে গেছে। আমরা এখানে 11.0.0.2 মার্কস ব্যবহার করছি, সেই জন্য কিন্তু এখানে আমাদের 11.0.0.2 দেখাচ্ছে। তারপর আমরা এখানে যে নেটওয়ার্কটা কানেক্ট করছি এটা হচ্ছে এই নেটওয়ার্ক, যে 12.0.0.0, সেই জন্য আমরা এখানে নেটওয়ার্কের জন্য আমরা এই নেটওয়ার্কটা দিছি। তারপর আমরা এই নেটওয়ার্কের জন্য মার্কস কত হয় দেখাচ্ছে আবার, যে যেহেতু এটা 1 থেকে 126-এর মধ্যে আছে 12টা, সেই জন্য এটার জন্য মার্কস হবে কত, 255.0.0.0, সেই মার্কসটা কিন্তু আমরা এখানে দিয়ে দিব। তারপর আমরা নেক্সট টুপ এখানে কত ব্যবহার করতেছি, 11.0.0.2, সেই নেক্সট টুপটা আমরা দিয়ে দেবো। তারপরে অ্যাড দিব, এটা দেওয়ার পরে এটা আমাদের এখানে অ্যাড হয়ে যাবে। তারপরে আমাদের কী হবে, এই রাউটারের সাথে এই নেটওয়ার্কটা কানেক্ট হয়ে যাবে। তারপর আরেকটা নেটওয়ার্ক বাকি আছে আমাদের কানেক্ট করার। এই নেটওয়ার্কের আইপি আমাদের কত, 192.168.4.0, সেই জন্য আমরা এখানে নেটওয়ার্কের জন্য আমরা সেই আইপিটা দিছি, আর ওইটার মার্কস দিছি আমরা। তারপর এখানে যেহেতু আমরা এই নেক্সট টুপটা ব্যবহার করতেছি সেটা আমরা কী করবো, এই নেক্সট টুপে দিয়ে দেবো। তারপর অ্যাডে দেওয়ার পরে আমাদের এটা এখানে অ্যাড হয়ে গেছে, যে এখানে নেটওয়ার্ক আইপিটা দেখাচ্ছে আর আমরা যে নেক্সট টুপটা ব্যবহার করছি সেই নেক্সট টুপটা দেখাচ্ছে। তো এইভাবে কী করলাম, আমরা এই রাউটারের সাথে যে অন্যান্য নেটওয়ার্কগুলো ছিল সেই নেটওয়ার্কগুলো আমরা কানেক্ট করলাম। একইভাবে আমরা এই রাউটারে সেম কাজ করছি, এই রাউটারে আমরা সেম কাজ করছি। তো এই রাউটারের জন্য নেক্সট টুপ কত কত হবে এখানে দেখাচ্ছে, যে এই রাউটারের জন্য নেক্সট টুপ হবে 12.0.0.2, আর এইখানে কী হবে আমাদের 11.0.0.1, এটা হবে আমাদের নেক্সট টুপ। আর এই রাউটারের জন্য আমাদের নেক্সট টুপ হবে 12.0.0.1, আর হচ্ছে আমাদের এই সাইডে আমাদের নেক্সট টুপ হবে কত, 13.0.0.2। আর আমাদের কী করতে হবে, এই রাউটারের সাথে আমাদের এখন কানেক্ট আছে, এই নেটওয়ার্কটা কানেক্ট আছে, এই নেটওয়ার্কটা কানেক্ট আছে, এই নেটওয়ার্কটা কানেক্ট আছে, বাকি নেটওয়ার্কগুলো কিন্তু কানেক্ট নাই। সেগুলো আমরা কী করবো, যে আগে যেভাবে আমরা কানেক্ট করছি সেইগুলা আমরা ওইভাবে কানেক্ট করে নেব। তাহলে আমাদের কি হবে, যখন আমরা একটা
পিসি থেকে একটা মেসেজ সেন্ড করবো, সেটা অন্য একটা পিসিতে রিসিভ হবে। তো একইভাবে এটাও আমরা ওইভাবে একই সেমভাবে আমরা নেটওয়ার্কগুলো কানেক্ট করে নেব। এখানে আমাদের যে নেটওয়ার্কটা আছে, এখানে আরেকটা নেটওয়ার্ক আছে, এখানে একটা নেটওয়ার্ক আছে, এখানে একটা নেটওয়ার্ক আছে, এখানে একটা নেটওয়ার্ক আছে, সেগুলো আমরা কী করব, এই রাউটারের সাথে কানেক্ট করে নেব। তো আমি এখন একটা মেসেজ সেন্ড করে দেখাচ্ছি যে কিভাবে এগুলা একটা থেকে আরেক প্রান্তে যে পৌঁছায়। এখন এই পিসিতে একটা মেসেজ দিলাম, সেটা দেখি এখান থেকে এখানে আসে কিনা। তো এখন এখানে দেখাচ্ছে যে সাকসেসফুল, অর্থাৎ আমাদের এই মেসেজটা কিন্তু এখান থেকে এই পিসিতে আমাদের পৌঁছে গেছে। আরেকটা দেখাচ্ছে যে এখন এখান থেকে এটা এখানে আসে কিনা। তো এটা কিন্তু আমাদের সাকসেসফুল হয়েছে। তো এইভাবে কি করতে হয় যে আমাদের এই ইন্টারনাল যে বিষয়গুলো আছে সেগুলো আমাদের কমপ্লিট করলেই তখন যখন আমরা একটা পিসি থেকে আরেকটা পিসিতে যোগাযোগ করতে চাবো, তখন কিন্তু আমরা করতে পারবো। তো এইভাবে আমি এই সম্পূর্ণ প্রসেসটা কমপ্লিট করছি।